হুম, আজ আমি নিয়ে এসেছি পৃথিবীর গতিসমূহ এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তর। তো আমি বিশেষ করে এমসিকিউ এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব, তোমরা মন দিয়ে শোনো। পৃথিবীর গতিসমূহের যে 1 নম্বরের প্রশ্নগুলি, সঠিক উত্তরটি নির্বাচন করো, এগুলি প্রথমে আমি আলোচনা করছি। সৌরজগতের প্রধান গ্রহ 7টি, 8টি, 9টি, 10টি? সঠিক উত্তরটি 8টি। কোনটি বামন গ্রহ? ইউরেনাস, নেপচুন, বুধ, প্লুটো? উত্তরটি হলো প্লুটো। কোন গ্রহটির আবর্তন সময় পৃথিবীর মতোই? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি? উত্তরটি হলো মঙ্গল। মঙ্গলের আবর্তন সময় 24 ঘন্টা 37 মিনিট। কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? বুধ, শুক্র, নেপচুন, ইউরেনাস? উত্তরটি হলো শুক্র। শুক্র পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। এছাড়া ইউরেনাসও উত্তর দক্ষিণে ঘোরে। এরপরের প্রশ্নটি হলো, কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন? টলেমি, কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন? উত্তরটি হলো টলেমি। কে সর্বপ্রথম বলেন সূর্যকে মাঝখানে রেখে বাকি গ্রহগুলি ঘুরছে? টলেমি, অ্যারিস্টটল, উইডোডাক্স, কোপার্নিকাস? উত্তরটি হলো কোপার্নিকাস। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কোপার্নিকাস, টলেমি, অ্যারিস্টটল, নিউটন? উত্তরটি হলো কোপার্নিকাস। পৃথিবী আবর্তন করছে পশ্চিম থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিমে, দক্ষিণ থেকে উত্তরে, উত্তর থেকে দক্ষিণে? সঠিক উত্তরটি পশ্চিম থেকে পূর্বে। নিম্নলিখিত ভারতের কোন শহরে আবর্তন বেগ বেশি? চেন্নাই, কলকাতা, দিল্লি, শ্রীনগর? উত্তরটি হলো চেন্নাই। নিরক্ষরেখার যত কাছে হওয়া যায় আবর্তন বেগ তত বেশি হয়। পশ্চিমবঙ্গে কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম? দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদহ, দার্জিলিং? উত্তরটি হলো দার্জিলিং, কারণ উত্তর অক্ষাংশ বেশি হয়, এখানে বেগ কম। ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ? সঠিক উত্তরটি হলো অরুণাচল প্রদেশ। কোন অক্ষরেখায় গোধূলির স্থায়িত্বকাল সবচেয়ে কম? কর্কটক্রান্তি, মকরক্রান্তি, সমুদ্রবৃত্ত, নিরক্ষরেখা? সঠিক উত্তরটি নিরক্ষরেখা। ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি? সঠিক উত্তরটি হলো 90 ডিগ্রি। ছায়াবৃত্তের কক্ষতলের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। কোন বলের প্রভাবে বায়ু দিক বিক্ষেপ ঘটে? নিউটন বল, কোরিওলিস বল, বায়ুচাপের বল, উষ্ণতার তারতম্যের সৃষ্ট বল? সঠিক উত্তরটি হলো কোরিওলিস বল। পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ? চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, কোরিওলিস বল, পৃথিবীর আবর্তন? উত্তরটি হলো চাঁদের আকর্ষণ। প্রধান কারণ হিসেবে চাঁদের আকর্ষণকেই ধরা হয়। পৃথিবীর মেরুরেখার উলম্ব রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? 23.5 ডিগ্রি, না 50 ডিগ্রি, না 66.5 ডিগ্রি, না 90 ডিগ্রি? উত্তরটি হলো 23.5 ডিগ্রি। উলম্ব রেখার সাথে 23 ডিগ্রি মানে 23.5 ডিগ্রি এবং কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে। পৃথিবীর পরিক্রমণ বেগ সেকেন্ডে প্রায় কত কিমি? 30 কিমি, 100 কিমি, 300 কিমি, 1000 কিমি? সঠিক উত্তরটি হলো 30 কিমি। সঠিকভাবে 29.8 কিমি পার সেকেন্ড। পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি কেমন? গোলাকার, অর্ধবৃত্তাকার, উপবৃত্তাকার, না সরলরেখার ন্যায়? উপবৃত্তাকার। নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয়? 1600, 2000, 2100, 2400? সঠিক উত্তর 2100। এই শতাব্দী 400 দিয়ে বিভাজ্য না হলে তা অভিবর্ষ হয় না। অপসূর অবস্থান হয় কোন তারিখে? 3রা জানুয়ারি, 4ঠা জুলাই, 21শে মার্চ, 21শে জুন? 4ঠা জুলাই। 21শে জুন তারিখে সূর্যরশ্মি সর্বাধিক 90 ডিগ্রি কোণে পড়ে? নিরক্ষরেখায়, কর্কটক্রান্তি রেখায়, মকরক্রান্তি রেখায়, না সমবৃত্ত রেখায়? উত্তরটি হলো কর্কটক্রান্তি রেখায়। মহাবিষুব কোন তারিখে? 21শে জুন, 21শে মার্চ, 22শে ডিসেম্বর, না 23শে সেপ্টেম্বর? উত্তরটি হলো 21শে মার্চ। মকরক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মি সর্বাধিক পতন কোণ? 90 ডিগ্রি, 66 ডিগ্রি, না 47 ডিগ্রি, না 43 ডিগ্রি? উত্তরটি হলো 66.5 ডিগ্রি, অর্থাৎ 66.5 ডিগ্রি।
মকর সংক্রান্তি হয় কোন তারিখে? 21শে জুন, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। উত্তরটি হলো 22শে ডিসেম্বর। পৃথিবী মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? 23.5, 43, 66.5 না 90 ডিগ্রি? উত্তরটি হলো 66.5 বা 66.5 ডিগ্রি। কোন দেশটি কোন দেশটিতে গেলে মেরু প্রবাহ দেখা যায়? মিশর, নরওয়ে, ব্রাজিল, চীন? নরওয়ে, কারণ উচ্চ অক্ষাংশের দেশ। ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয়? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ? উত্তর হলো গুজরাট, কারণ এই ভারতের পশ্চিমতম রাজ্য। কোন তারিখটিতে পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত? 21শে মার্চ, 21শে জুন, 4 জুলাই, 22শে ডিসেম্বর? উত্তরটি হলো 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। কোন গ্রহের 1 বছরের থেকে একদিন বড়? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি? সঠিক উত্তরটি হলো শুক্র। কোন গ্রহের অক্ষ পুরোপুরি উলম্ব? বুধ, শুক্র, শনি, ইউরেনাস? উত্তর হলো বুধ। কোন ব্রাহ্মণ গ্রহের সবচেয়ে কাছে রয়েছে? অ্যারিস, প্লুটো, হাউমেয়া না সেরেস? উত্তরটি হলো সেরেস, এটি গ্রহাণুবলয়ের মধ্যে অবস্থিত। সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল, এগুলি আমি আলোচনা করছি। বর্তমানে প্লুটো একটি প্রধান গ্রহ। উত্তরটি হলো ভুল, প্লুটো একটি বামন গ্রহ। পৃথিবী ও মঙ্গলের আবর্তনের সময় প্রায় এক। উত্তরটি ঠিক। নিরক্ষরেখা থেকে উত্তরে আবর্তন বেগ ক্রমশ কমে। উত্তরটি হলো ঠিক। টলেমি পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্ব ধারণার পক্ষে মত দেন। উত্তরটি ঠিক। নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর। উত্তরটি ঠিক। সৌরদিন প্রায় 4 মিনিট বড় হয়। পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করেছে। উত্তরটি ভুল, পশ্চিম থেকে পূর্বে আবর্তন করেছে। পৃথিবীর পরিক্রমণের কারণে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। উত্তরটি ভুল, এটি পৃথিবীর আবর্তনের কারণে হয়। দিন রাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর আবর্তন। উত্তরটি ঠিক। আমরা পৃথিবীর আবর্তন সহজেই অনুভব করতে পারি। উত্তরটি ভুল, আমরা আবর্তন অনুভব করতে পারি না। সূর্যের বার্ষিক আবর্তিত গতি কর্কট ও মকরক্রান্তির মধ্যে সীমাবদ্ধ। উত্তরটি ঠিক। নিকোলাস কোপার্নিকাস হলেন আধুনিক ভৌতবিজ্ঞানের জনক। উত্তরটি ঠিক। অ্যারিস্টটল পৃথিবীকেন্দ্রিক ধারণার সপক্ষে মত দেন। উত্তরটি ঠিক। নিম্ন অক্ষাংশে গোধূলির স্থায়িত্বকাল খুব বেশি। ভুল, উচ্চ অক্ষাংশে গোধূলির স্থায়িত্বকাল বেশি হয়। আগামী 2100 সাল অধিবর্ষ হবে। উত্তরটি ভুল। এরপর আসছি কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আলোচনা করছি, মন দিয়ে শোনো। অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে? পৃথিবী সূর্যকে একবার প্রতিক্ষণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু হিসাবের সুবিধার্থে 365 দিনকে 1 বছর ধরা হয়। এই বাড়তি সময়টুকু প্রায় 6 ঘন্টা প্রতি 4 বছর অন্তর একদিন হিসাবে যোগ করা হয়। তাই প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে 29 দিনের হয় এবং সেই বছরটি 366 দিনের হয়। একে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। এরপরে আসছি, কোরিওলিস বল বলতে কি বোঝো? পৃথিবীর আবর্তন গতির ফলে ভূপৃষ্ঠের উপর প্রবাহিত বায়ু, সমুদ্র স্রোত বা যে কোনো সচল বস্তুর উপর যে বল কাজ করে এবং তাদের দিক পরিবর্তন ঘটায় তাকে কোরিওলিস বল বলে। এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে যায়। এরপর আসছি, ছায়াবৃত্ত কাকে বলে? পৃথিবী গোলাকার আকৃতির জন্য সূর্যের আলো এক পাশে পড়ে এবং অন্য পাশে অন্ধকার থাকে। এই আলোকিত অংশ এবং অন্ধকার অংশের মাঝখানে যে বৃত্তাকার সীমারেখা দেখা যায় তাকে ছায়াবৃত্ত বলা হয়। ঠিক আছে, এবার আসছি অপসূর অনুসূর অবস্থান বলতে কি বোঝো? দেখো, অপসূর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার। একে অপসূর অবস্থান বলে। অনুসূর 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার। একে অনুসূর অবস্থান বলা হয়। এরপরে আসছি, নিশীথ সূর্যের দেশ কাকে বলে এবং কেন? নরওয়ের হামারফেস্ট বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। 21শে জুনের আগে ও পরের বেশ কিছুদিন ধরে উত্তর গোলার্ধে সূর্যের দিকে এতটা হেলে থাকে যে এখানে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। তাই নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।